হেডিং ট্যাগ এটা অনেক ইম্পর্টেন্ট। হেডিং ট্যাগ একটা অনেক বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। হেডিং ট্যাগের একটা ইমেজ দেয়া আছে এখানে দেখেন, H1 H2 H3 H4 H5 H6 এইভাবে করে 6টা হেডিং ট্যাগ আছে। নরমালি আমরা H1 H2 H3 টাকে গুরুত্ব দেই, এরপরে সাধারণত ইউজ করি না। নরমালি বেসিক একদম চিন্তা করলে এরপরে আমরা ইউজ করি না, H1 H2 H3 পর্যন্তই থাকি, এরপরে আর যাই না সাধারণত। এখন যদি আপনি চান যেতে, বাধা ধরার কোনো নিয়ম নাই, আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে হেডিং ট্যাগটা আসলে কি করে, কাজ কি? হেডিং ট্যাগের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে কোনো একটা লেখার গুরুত্ব বাড়িয়ে দেয়। হেডিং মানে আমরা বুঝি, তাই না? তো এমন হয় না যে আমরা যে একটা লেখা একটু ছোট আছে, একটা লেখা একটু বড় আছে, চোখটা আগে বড় লেখার দিকেই যায়, স্বাভাবিক, সবারই চোখটা একটু বড় লেখার দিকেই যাবে, ছোটটার দিকে একটু পরে আসে। সো হেডিং ট্যাগটা দিয়ে আমরা চাইলে সাধারণত আমরা যে হেডিংগুলো ইউজ করি, যেমন আমরা সাব হেডিং দিই না আমাদের লেখার মধ্যে, মনে করেন আমরা যেমন একটা লিখছি যে হাউ টু মেক পিনাট বাটার, এখানে আমরা যখন স্টেপ 1 লিখি, স্টেপ 1টাকে একটু বড় করে দিতে হবে, H2 দিয়ে দিলাম, স্টেপ 1টাকে, স্টেপ 3টাকে H2 দিয়ে দিলাম, এইভাবে করে যে একটা করা, এইগুলো আসলে মূলত আমরা এই হেডিং ট্যাগের মাধ্যমে করে থাকি। এখন বিষয় হচ্ছে এর মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে ট্যাগটা, সেটা হচ্ছে H1, সবচেয়ে গুরুত্বপূর্ণ H1 ট্যাগ। তাহলে H1 ট্যাগটাকে আমরা কোথায় ইউজ করা উচিত? বিষয় হচ্ছে যেহেতু H1 গুরুত্বপূর্ণ, সো H1 ট্যাগটাকে আমার তাহলে কোথায় ইউজ করা উচিত? এটা হ্যাঁ, H1টা র‍্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হেডিং ট্যাগের মধ্যে যে হেডিং ট্যাগগুলো আছে তার মধ্যে গুগল সবচেয়ে বেশি পছন্দ করে H1 ট্যাগটাকে। সো এই ক্ষেত্রে তাহলে যেহেতু সে পছন্দ করে H1 ট্যাগটাকে, সো তাহলে আমার H1 ট্যাগটাকে আমরা কোথায় ব্যবহার করা উচিত? অবশ্যই টাইটেলে। এমন আবার চিন্তা করেন না কেউ যে যেহেতু আমি দেখেছি এটা করতে, যে যেহেতু H1 কে আমি ব্যবহার করা ভালো, এটাকে গুরুত্ব আছে, সো আমি কাজ করি, আমি 4 থেকে 5 বার ইউজ করি H1 ট্যাগটাকে। মানে আমার লেখার মধ্যে সাব হেডিংগুলোতে দরকার হলে H1 ট্যাগ দিয়ে দিই। এইটা কখনো করবেন না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস। অলওয়েজ ট্রাই করবেন অনলি মানে হেডিং ট্যাগটাকে আপনার টাইটেলে ইউজ করতে। কেন? টাইটেলটাই আপনার একটা পেজের মেইন পয়েন্ট থাকে, আমাদের টার্গেট থাকে টাইটেলটাকে ঘিরেই, যাবতীয় কাজ যা করি আমরা টাইটেলের জন্য করি। সো আপনার টাইটেলটা যদি হেডিং ট্যাগে মানে H1 এ করা থাকে, দেন আপনার জন্যটা অনেক সুবিধা। প্রবলেমে আসি এবার। ব্লগারে হেডিং ট্যাগটা বাই ডিফল্ট H3 তে থাকে, ওটা আমাদেরকে H1 এ কনভার্ট করে নিতে হয়। এটা H3 তে থাকে বাই ডিফল্ট। পোস্ট দিলে আপনি দেখবেন এটা H3 তে আছে। আমরা একটু দেখে আসি ব্লগারে কি অবস্থা থাকে। আমি আর পোস্টে আছি, তাই না? এই দেখেন কিসে আছে এটা, কিভাবে দেখলাম এটা কি বুঝতে পারছেন? ইন্সপেক্ট এলিমেন্ট থেকে, ঠিক আছে? ইন্সপেক্ট এলিমেন্টে যে আমি জাস্ট করেছি, চলে আসছে। আচ্ছা, এই যে পেজে আসছে না, আমি পেজে আছি, মানে এই যে ইউআরএল দেখেন, পেজে আসছি আমি। হিসেব মতো আমার হেডিংটাকে আমি রাখতে চাচ্ছিলাম H1 এ, এইটাতে, তাই তো? এখন আমি দেখি এটা কিসে দেয়া আছে, বাই ডিফল্ট কিসে দেয়া আছে। এই যে ইন্সপেক্ট, এই যে একদম লাস্টে ইন্সপেক্ট, এই যে দেখেন আমাদের ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে গেলে এইখানে দেখাচ্ছে যে H3 তে আছে আমাদের যে হাউ টু মেক পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ অ্যাট হোম। এই যে টাইটেলটা, এটা কি পোস্ট টাইটেল না? এই যে পোস্ট টাইটেলটা আমাদের আছে H3 ট্যাগে, ঠিক আছে? দেখাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের এটা বাই ডিফল্টলি তাহলে ব্লগারে H3 করা থাকে। সো আমাদের এটা উচিত কি করা? H1 এ কনভার্ট করা। সো এইটা কিভাবে করব, এই প্রসেসটা এখন আপনাদের দেখাচ্ছি। এইটা অনলি একবারই করতে হয় এবং এটা একবার করলেই সব সময় থেকে যায়। ফার্স্টে কি বলেছে দেখেন, চেঞ্জ করার জন্য ব্লগারের ডিজাইনে যাবেন, তারপরে এডিট HTML এ। ডিজাইন কোথায়? টেমপ্লেটে, ঠিক আছে? টেমপ্লেটে যে এডিট HTML যেহেতু বলেছে, এডিট HTML কোথায় থাকে? এখানেই থাকে। সো এডিট HTML গেলাম, সেম আগে যেটা করছি, যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল F ফাইন্ড দিব,
ফাইন্ড দিলাম, ফাইন্ড দিয়ে এখানে বলছে ডট পোস্ট H3। একটা বিষয় হচ্ছে ডট পোস্ট H3 দিয়ে খুঁজলে কিছু পাবেন না, সো এটা দিয়ে খোঁজার দরকার নাই। আপনি যেটা খুঁজবেন সেটা হচ্ছে এর পরে যে কথাটা আছে ডেটা পোস্ট ডট টাইটেল, এই কথাটা দিয়ে খুঁজবেন। একটা স্পেস এক্সট্রা চলে আসছে না আমার এখানে, ডিলিট করে দিলাম স্পেসটাকে। একবার ক্লিক করলাম, একটু খেয়াল করেন কারণ এটা অনেক সময় বাসায় যে ভুলে যাই আমরা। আমি এখানে একবার ক্লিক করার পরে সে আমাকে হাইলাইট করেছে, দেখেন নিচে এই যে হাইলাইট করেছে না, যে লাইনটাকে হাইলাইট করবে তার কিছু 2 লাইন উপরে বা 3 লাইন উপরে অথবা তার 2 লাইন নিচে এই যে H3 এই কথাটা খুঁজে পাবেন। সো আমি এখানে H3 ট্যাগটাকে কি করব, H1 করে দেব। H1 করলাম, একটাকে করেছি আরেকটা করিনি, দেখেন লাল হয়ে গেছে। এটাকে আবারই করে H1 করেছি, এক জায়গায় কমপ্লিট করলাম। আমি আবার আমার এই সার্চে চলে যাই, আবার এন্টার করি, সে আরেকটা জায়গায় দেখাচ্ছে। দেখেন এই যে লেখাটা, এই যে H3 উপরে, তার H3-কে H1 করলাম, H3-কে H1 করলাম, 2বার চেঞ্জ করলাম, আবার ক্লিক করি, সে আবার আরেকটা জায়গা দেখাচ্ছে, হাইলাইট করেছে। এইখানে H3-কে H1 করি, H1 করি, আবার ক্লিক করলাম, এখানে নাই কিছু H3, সো আর নাই। তার মানে আমাকে টোটাল 3বার চেঞ্জ করতে হয়েছে, অনেক সময় এটা 4বার করা লাগতে পারে, এটা কারণবশত যেতে পারে। সো করার পরে সেভ টেমপ্লেট, টেমপ্লেটটা সেভ হয়ে গেল। এবার আমি আমার পেজে এসে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এই হচ্ছে আমার পেজ টাইটেল। কি দেখাচ্ছে এবার, এটা H1 এ কনভার্ট হয়ে গেছে। তার মানে আমি যেটা চাচ্ছিলাম যে অলওয়েজ আমার টেস্ট টাইটেলটাকে এটা H1 এ দেখা, এবং সে এখন থেকে আমাকে H1-এই দেখাচ্ছে। তার মানে আমার কোনো কনফিউশন নেই যে ওকে ফাইন, আমার কাজ হয়ে গেছে। সো যদি কখনো এমন কাজ করেন যে বাইরের সাইডের জন্য কাজ করছেন, তখন আপনাকে চেঞ্জ করতে হয়, অবশ্যই প্রিভিয়াস একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কাজ করার পরে কেমন হলো তার একটা স্ক্রিনশট নিয়ে তাকে প্রুফ দেখিয়ে দেবেন। এটা ভালো, এটা প্রমাণ থাকে কাজের যে আপনি কাজটা করেছেন।